الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يصدعون عنها ولا ينزفون صدق الله العظيم আলহামদুলিল্লাহ মুহতারাম হাজরিন, আজকে আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটুকু এত পাওয়ারফুল আমল। আমাদের অনেক সময় দেখা যায়, অনেক সময় চিন্তা ফিকিরে থাকলে, টেনশনের ভিতরে থাকলে অনেক সময় আমাদের মাথা ব্যথা হয়, অনেক সময় এক সাইডে ব্যথা হয়, অথবা মাঝ বরাবর ব্যথা হয়, অথবা সমস্ত মাথা ব্যথা করে, এমনটা অনেক সময় মনে হয়। কিন্তু এই মাথা ব্যথা থেকে আমরা বিভিন্ন চিকিৎসার ভিতরে ঢুকিয়ে যাই, বিভিন্ন চিকিৎসার আশ্রয় নেই, বিভিন্ন সময় বিভিন্ন রকম ওষুধ খাইতে খাইতে এমন একটা সময় আসে দেখা যায় তখন আর ওষুধে কাজ হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে এই কোরআনকে মুমিনের জন্য শিফা স্বরূপ দান করা হয়েছে। মুমিন এই কোরআনের উপরে আমল করবে এবং পাশাপাশি ফায়দা হাসিল করবে। এই কারণেই মুমিনের জন্য শেফা বলছেন আল্লাহ তাআলা। মুমিন ছাড়া অন্য কেউ এই কোরআনের উপরে আমল করবে না। অতএব এই মাথা ব্যথা, যত প্রকার মাথা ব্যথা হোক না কেন, ইনশাআল্লাহুল আজিজ ছোট্ট একটু আমলের দ্বারা এই মাথা ব্যথা ভালো হয়ে যাবে আল্লাহ তাআলার এই কালামের বরকতে। এটা এমন একটা পাওয়ারফুল আমল, আমি নিজে এর আমল পরীক্ষিত, আর আমার এই চ্যানেলের ভিতরে যতগুলো আমল দেওয়া হয় সমস্ত আমল আমার নিজের পরীক্ষিত, আমি পরীক্ষা কইরা তারপরে আমলগুলো আপনাদের সামনে দিতেছি ইনশাআল্লাহুল আজিজ। আপনারাও আমল করেন ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা অচিরেই এই কোরআনের শেফা আল্লাহ তাআলা দান করবেন। অতএব সূরাতুল ওয়াকিয়া আয়াত নাম্বার 19, ছোট্ট একটু আয়াত, লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। এই আয়াতটুকুর আমল এভাবে হবে, আগে আপনি বেজোর সংখ্যায় 3 বার অথবা 5 বার অথবা 7 বার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই ছোট্ট একটা দরুদ 3 বার 5 বার 7 বার এই আমলটুকু করবেন। এই ছোট্ট দরুদটুকু পড়ার পর আপনি আবার 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। 3 বার পড়ার পরে লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন বিসমিল্লাহ সহকারে 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করার পর আবার আপনি 7 বার পাঠ করবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। একবার পড়ার পর আপনি জবান থেকে একটু বলেন, হে আল্লাহ, আপনার এই পবিত্র কালামের বরকতে, গুণবাচক নামের উসিলায়
আপনি আমার এই মাথা ব্যথাকে ভালো করে দেন। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথাকে ভালো করে দেবেন। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।